যে বাবা সারা জীবন কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে নিজে না খেয়ে একটা গেঞ্জি দিয়ে 1 বছর কাটিয়ে, এক জোড়া জুতা দিয়ে 1 বছর কাটিয়ে, যে বাবা তিলে 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 সন্তানরা সুখে থাকবে এই স্বপ্ন আশা নিয়ে সম্পদ জুড়িয়ে বাঙ্গাগড়কে 10 তলা বিল্ডিং বানিয়ে দিল, বাস্তবতায় দেখা যায় অনেকেই সাক্ষী আছেন, দেখেছেন কিংবা শুনেছেন পত্রিকা কিংবা নিউজের মাধ্যমে, অনেক সময় এমনও দৃশ্য আমাদের সামনে চলে আসে, সেই বাবার লাশটা সন্তানরা ঘরে ঢুকাতে দেয় না, ঘরে ঢুকাতে দেয় না। এমনও পর্যন্ত দৃশ্য দেখা যায় বাবার জানাজার সেই টাইমটা নিয়ে হিসাব না করে কবরের জায়গাটা কোথায় দিবে সেই সিদ্ধান্তটা না নিয়ে এক ভাই আরেক ভাইয়ের সাথে, এক ভাই এক বোনের সাথে ঝগড়ায় লিপ্ত হতেই আছে, লিপ্ত হয়ে সময় নষ্ট করতেই আছে। এমনও পর্যন্ত দেখা যায় লাশটাকে সামনে রেখে জায়গা সম্পত্তির ভাগবটারা নিয়ে ব্যস্ত হয়ে থাকে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ব্যস্ত হয়ে থাকে। শুধু তাই নয়, এমনও পর্যন্ত দেখা যায় যিনি জায়গা কিনেছেন ওনার জায়গায় ওনাকে দাফন করা হচ্ছে না, ওনার জায়গায় কেনা জায়গায় ওনাকে দাফন করা হচ্ছে না। সন্তানকে জিজ্ঞেস করে, কেন আপনারা দাফন করতে চাচ্ছেন না? বলে যে ওনাকে দাফন করলে সেটা কবর হয়ে যাবে, কবরের উপর তার বিল্ডিং মার্কেট করা সম্ভবপর নয়। একটা কবরের জন্য এত বড় জায়গা নষ্ট করার কি দরকার? কোন একটা কোনায় জায়গা নিয়ে আমার বাবার লাশটা দাফন করে ফেলবো। কারা বলছে? ওই সন্তানেরাই যাদের স্বপ্ন পূরণ করার জন্য এই বাবা নিজের সমস্ত স্বপ্নকে বিলীন করে দিয়েছে, তাদেরকে খাওয়ানোর জন্য নিজের বাবাটা কিছু খায় নাই এমনও দিন পার করেছে, হাজার চাওয়া স্বপ্নকে মাটির নিচে দাফন করেছে শুধু একটা আশায়, আমার সন্তানের স্বপ্নগুলা পূরণ হোক, আমার ছেলে মেয়ের স্বপ্নগুলা পূরণ হোক। আমি কখনো ভালো করে পড়ালেখা করতে পারি নাই এমন বাবাও অনেকে আছে যারা সন্তানকে বিদেশের মধ্যে পাঠিয়েছেন পড়ালেখা করানোর জন্য। কথা বলেন ঠিক কি না? বাস্তবতা দেখা যায় এই মায়ার কোনো দাম নাই, এই ভালোবাসার কোনো দাম নাই, এই মমতার কোনো দাম নাই। রব্বুল আলামিন বলে, বান্দারে কাদের জন্য কি করলি, কাদের জন্য কি করলি, কার জন্য কি করলি? আরে আমার বান্দা, তুই যাদেরকে খুশি রাখার জন্য নিজের সারাটা জীবন নষ্ট করে দিয়েছিস, তার 10 ভাগের 1 ভাগ যদি আমি স্রষ্টাকে খুশি করার পিছনে লাগাতি, আমি আল্লাহ তোকে দুনিয়াও দিয়ে দিতাম, আখিরাতও দিয়ে দিতাম, জান্নাতও দিয়ে দিতাম। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। রিজিক তালাশের জন্য, সম্পদ কামানোর জন্য, 2 বেলা খাওয়ার জন্য আমরা যেই পরিমাণ পরিশ্রম করি, যেই পরিমাণ সময় ব্যয় করি, যেই পরিমাণ ওভার পরিশ্রম করি, তার 10 ভাগের 1 ভাগ যদি রাজ্জাককে খুশি করার পিছনে সময় দিতে পারতাম, স্রষ্টাকে রাজি করার পিছনে সময় দিতে পারতাম। রিজিক তালাশের জন্য যে পরিশ্রম করি সকাল 8টা থেকে রাতের 8টা-9টা পর্যন্ত, সারা জীবনের এই রিজিকের তালাশের পরিশ্রমের 100 ভাগের 1 ভাগও যদি রাজ্জাককে সন্তুষ্টি করার পিছনে দিতে পারতাম, তাহলে আমাদের জীবনটা কতই না সুন্দর হয়ে যেত, আমাদের কবর হাসরটা কতই না সুন্দর হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক।